এমন কোনো সেক্টর আছে দুর্নীতি হয়নি? তো প্রতিটা সেক্টরেই সংস্কারের প্রয়োজন আছে, সেটা যেটাই বলেন না, শিক্ষা, স্বাস্থ্য, বৈদ্যুতিক উৎপাদন বলেন, ল অ্যান্ড অর্ডার বলেন, সব ক্ষেত্রে আমি কোনো রকম পুনরাবৃত্তি চাই না। সেটা আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন। এখন আপনি হয়তো বলবেন যে বাংলাদেশের সবচেয়ে দীর্ঘ দুটি এবং সবচেয়ে বড় দুটি দল, তাদের রাজনৈতিক অভিজ্ঞতা বহু বছর ধরে, তো সেই ক্ষেত্রে আপনি বলবেন তাহলে হয় আওয়ামী লীগ নয় বিএনপি, তাই তো? কিন্তু আমি দুইটা কোনোটারই পুনরাবৃত্তি চাই না, নতুন কিছু চাই। এবং আমি চাই এই ছাত্ররাই সিদ্ধান্ত নেই যে নতুন দল, নতুন মানুষ নেতৃত্বে আসুক। প্রয়োজনে এই ডক্টর ইউনূস আরো অনেক বছর থাকুক, 5 বছর থাকুক, 10 বছর থাকুক। আর যেটা বললেন যে কোনো গভর্নমেন্টের মেয়াদকাল 2 বছর, 2 বছর কি আসলে একটা দায়িত্ব পালন করার পর সেই সংস্কার হোক বা যে কোনো জিনিসকে পরিপূর্ণভাবে দায়িত্বটা শেষ করার জন্য পর্যাপ্ত সময়? সো এটা নিয়েও নিশ্চয় আলোচনা করার প্রয়োজন আছে। তবে আমি মনে করি যেটাই হোক না কেন, সর্বসাধারণ মানুষের, জনগণের সাথে আলোচনা করেই হওয়া উচিত। এবং এই ছাত্রদের সাথে, মানে এই নতুন বাংলাদেশ যে বাচ্চাদের, তাদের সাথে আলোচনা করে তাদের মতের ভিত্তিতে হওয়া উচিত। ব্যক্তিগতভাবে আমি ডক্টর ইউনূসকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি। উনি একজন আন্তর্জাতিক আইকন, ওনার মেধা, ওনার মতো মানুষকে নিয়ে যা হয়েছে সেটার জন্য আমি লজ্জিত। এবং ওনার হাতে দেশ এখনো আমি মনে করি, আর যা ঘটছে এগুলো আসলে অবিচ্ছেদ্য অংশ, এগুলো ঘটবে, আবার ঠিক হয়ে যাবে। সো একটু সময় দেন, তারা যে দায়িত্ব নিয়েছে তাদেরকে একটু সময় দেন।